যদি কেউ কাফের অবস্থায় মারা যায়, তার ভাইয়ের, তার বাবার, তার সন্তানের, তার স্ত্রীর, স্ত্রী হলে স্বামীর, এমনকি দুনিয়ার সমস্ত মানুষের অভিশাপ তার উপর পড়ে যায়। বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা আল্লাহর, কালাম আল্লাহর, বাণী আল্লাহর। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 161। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, নিশ্চয় যে অস্বীকার করলো আর এমন অবস্থায় সে মারা গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঘোষণা দিয়ে দিলেন সে একেবারে স্ট্যাম্প মারা পাকা কাফের। তাই আপাতত শুক্রবার জুম্মার দিন আমরা আল্লাহকে খুশি করি, ইবাদতগুলি পালন করি, নবীর নামে একবার দরুদটা তো কমসে কম পড়ি যে আল্লাহ রাসূল আঁকড়ে ধরবেন হাসরের মাঠে, না আমার উম্মত বটে, এরা কাফের নয়। তো এই কাফের থেকে যেন বাঁচি। তো আল্লাহ তাআলা বললেন যারা কুফরি করলো, অস্বীকার করলো, এমন অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে কিন্তু তাকে স্ট্যাম্প মেরে লানতি তক্তি দিয়ে পাকা কাফের বলে ঘোষণা করা হবে। ঘোষণা, এবার সার্টিফিকেট শাস্তির। উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তার উপর অভিশাপ রইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিশাপ। যেমন একটা ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে ঘোষণা হয়ে গেলে অমুক ব্যক্তি মারা গেছে, তার নাম ধরে বলা হয়। সে যদি মুমিন হয় আলহামদুলিল্লাহ, সে যদি মুমিনের বাইরে হয়, বিশেষ করে সে যদি কাফের হয় আল্লাহর কথা অনুযায়ী, তাহলে তার উপর লানত, অভিশাপ আল্লাহ তাআলার। ওয়াল মালাইকাতে, আর ফেরেশতাদের লানত। ফেরেশতারা জিবরাইল লানত দেবেন যে জান কবজ করেছেন, হায় তুমি দুনিয়াতে সুযোগ পেয়েও তুমি ভালো কাজটা করলে না, আল্লাহর উল্টো পথে পথেই চললে, আল্লাহ চিনলে না, মুসলিম ধর্মটা ভালো নয়, হেউ করে চললে, আল্লাহ আল্লাহ করে কি হবে? যা বরং যারা আল্লাহ আল্লাহ করেছিল তাদের উপর চাপ প্রেসার দিয়ে ইবাদতকে বন্ধ করার চেষ্টা করেছিলে, জান নেবার সময় আজরাইলও লানত দেবে, মালাকুল মউত, ইসরাফিল, মিকাইল, এছাড়া যত ফেরেশতা আছে তাদের অভিশাপ থাকবে কার উপরে? ওই কাফের ব্যক্তির উপরে। ওয়ান নাস আজমাইন, আল্লাহ তাআলা বললেন এখানে ওয়ান নাস বলে দিতে পারতেন মানুষের, ওয়াল ইনসান বলে দিতে পারতেন মানুষের, কিন্তু আজমাইন শব্দটা নিয়ে এলেন প্রত্যেকটা মানুষের, অর্থাৎ একত্রিত সমস্ত মানুষের অভিশাপ তার উপরে। এমনকি তাকে লালন পালন করেছে তার পরিবার, তাকে লালন পালন করেছে তার আত্মীয় স্বজন, তাকে লালন পালন করেছে তার বাড়ির সদস্যরা, তাদের অভিশাপ। চোখে পানি আসুক চাই না আসুক, আল্লাহ তাআলা বললেন ওই কাফেরের ওপর লানত কিন্তু সমস্ত মানুষের। এবারে আপনি একটু ভেবে নেন, যার ওপর লানত সমস্ত মানুষের, যার উপর লানত সমস্ত ফেরেশতার, যার উপর লানত স্বয়ং আল্লাহ তাআলার, 3 ধরনের লানত যদি একটা মানুষের উপর পড়ে তাহলে তার জন্য কি রাস্তা খোলা আছে যা সোজা সবুজ ঘরে? না, তার জন্য রাস্তা বন্ধ আছে, বরং জাহান্নামের দরজা খোলা আছে। একটু ভাবনা চিন্তা করে 30টা সেকেন্ড, হাফ মিনিট, 1 মিনিটও নয়, চিন্তা করে একটু বুঝে নিতে হবে, বিবেক দিয়ে, ব্রেন দিয়ে, মন দিয়ে দেখে নিতে হবে। বরং না, আল্লাহর লানত, মানুষের লানত যদি পড়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তাহলে 1 নম্বর আমাকে ভালো হতে হবে, কাফের থেকে বাঁচতে হবে। দ্বিতীয়, মানুষকে খুশিতে রাখতে হবে, যেন আমি মরার সময় আপাতত 39 না হয় 40টি যেন অবশ্যই মানুষকে আমার রেখে দিতে হবে। মাইনে দিয়ে, বেতন দিয়ে 40 জন রেখে দেবো, আমার মরার সময় বলো ভালো না, চলবে না। মন থেকে খুশি মনে তাদের ওপরে, তাদের জন্য আমার অনুদান থাক না থাক, আপাতত তারা যেন বলে সত্যি লোকটা ভালো, এরকম নিজে নিজে জীবন গড়ার চেষ্টা করুন। কাফের থেকে দূরে থাকুন, যতদিন বাঁচবেন শেষ নিঃশ্বাস পর্যন্ত, অর্থাৎ পশ্চিম দিকে সূর্য ওঠার আগে আগে পর্যন্ত আমাদের প্রত্যেককে নিয়ত করতে হবে যে কোরআন আর হাদিসের ওপর আমরা বিশ্বাস স্থাপন করে আমল করে চলবো। আল্লাহ তাআলা সেই মতে আমাদের সুযোগ দিন, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।